রান্না বান্না হয়ে গেল আজকে? হ্যাঁ, আজকে তো সব প্রায় বাসি খাবার দিয়েই আজকে দুপুরটা এই দিয়েই হবে আর কি। বাসি খাবার? হ্যাঁ, দেখলে তো আজকে সকালবেলায় তাড়াহুড়ো নয় বলি, খাবারটা বাড়তে বাড়তে বলছি যে প্রথমে ভাতটা দিয়ে দিই। ভাতটা এই মাত্র করলাম, গরম গরম ভাত। গরম গরম ভাত। আসলে আজকে ভেবেছিলাম যে কালকে সব তরকারি শাক এগুলো অল্প করে আছে, তো ভেবেছিলাম যে রাতের জন্য তো কিছু একটা রান্না করতে হবে, তো একটা তরকারি করব। ভেবেছিলাম যে দিনের যা রান্না হচ্ছে এটাকে কমপ্লিট করে নিয়ে তারপর রান্নাটা করব দুপুরবেলার দিকে স্নান টান করে এসে। তো সমস্যাটা হলো আজকে ওপরটা মুছলাম, দোতলাটা আজকে মুছলাম। রোজ মোজা হয় না, মাঝে মধ্যে মোজা হয়, তো ভেবেছিলাম ও শুধু দুজন মিলে মুছে নেবো, কিন্তু ওর কাজ ছিল বাইরে, তো বলছিল যে ঘরটা মুছে দিয়ে যাবো, কিন্তু আমি বললাম না, আগে বাইরের কাজটা সেরে নাও। ঘরের কাজের জন্য বাইরের কাজে দেরি করে লাভ নেই, তাই না? তো এই জন্য একাই মুছতে হলো, অনেকটা দেরি হয়ে গেল। মানে স্নান করে চুলটাও শোকাতে পারিনি ঠিক করে, চলে এলাম। তো ওই জন্য আর হলো না। আর তরকারিটা করা, দেখি রাত্রে কি করব। তরকারিটা করলে করবো, নাহলে ডাল করে দেবো, দেখবো। এই দেখো, কালকে ডিমের একটু ঝাল ছিল, ঠিক আছে, সেটা না, এটা মিঠির জন্য রেখে দিচ্ছি। আর এই যে শাকটা কালকে ছিল, আর এখানে হচ্ছে বাঁধাকপির তরকারিটা, এটাও কিন্তু কালকেরই। এই যে দিয়ে দিই এখানে বাঁধাকপির তরকারি, এটাও গরম করলাম, কালকে ছিল। কালকে যে রাত্রে কচুরি হয়েছিল, ওই জন্য কালকে রাতের তরকারিটা তো রয়ে গেল, ঠিক আছে? পুরো তরকারিটা থেকে গেছে রাতের। হ্যাঁ, তাও দিনের বেলা একটু বেশি বেশি করে খেয়ে নেওয়া হয়েছিল, যে রাত্রে লাগবে না করে। আর এই যে দেখো, এটা কালকে মিঠির জন্য দুপুরবেলা চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছের রোল খাবে বলেছিল, তো একটু বেশি করে সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে দিয়েছিলাম। তো দেখো, খাইনি, পুরোটা খাইনি, মাছগুলো তুলে তুলে খেয়েছে, আর মটরশুঁটিতে একটাও নাইনি, নিজে নিয়েছে, আমি বানিয়ে রেখে দিয়েছিলাম, ও নিজেই রোল বানিয়ে নিয়েছে। চিংড়ি মাছগুলো সব খুঁজে পাইনি। এটা দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগছে, দিয়ে একটু ঝাল ঝাল করে করেছিল, সেটা খুব ভালো হয়েছিল, খুব ঝাল হয়েছে। মাকে অল্প করে দিই, মা বেশি ঝাল খেতে পারবে না। আর এই যে দেখো, আজকে করেছি হচ্ছে, আজকে রান্নার মধ্যে করলাম এই যে এটা মাছের ঝাল, হ্যাঁ মাছের কালিয়া ঝাল বলছি, ঠিক বলেছি। আর করেছি মুসুরির ডাল, হাতটা ধুয়ে আসি, আর টক রয়েছে। তো এই দিয়ে আজকে দুপুরবেলাটা এই দিয়ে খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে। টমেটো পেঁয়াজ ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, ডালটাও ভালো হয়েছে। দিয়ে দাও একটা লঙ্কা দিয়ে দিই, লঙ্কাটা আছে। আর এই যে দিয়ে দিই মাছের ঝাল, মাছের কালিয়া। শুধু ঝাল বলে বলে অভ্যাস হয়ে গেছে, শুনে ঝাল তো ঘরে বলবে, আর ক্যামেরার সামনে তো কালিয়া বলতে হবে। হ্যাঁ, বারবার ভুলে যাচ্ছে। না, ঝাল সরষে দিয়ে করলে সেটাকে তো ঝালই বলি, আমাদের বেশি ঝাল করা হয়। ক্যামেরার সামনে একটু ভালো ভাষায় বলতে হবে কালিয়া। না বন্ধুরা, ঝালও যা কালিয়াও তাই, খেতে সেই একই জিনিস। না, একই জিনিস নয়, তুমি রান্নার ব্যাপারে জানো না বলে মাকে জিজ্ঞেস করো। ওই কাছাকাছি আর কি, 19-20, একটু এদিক ওদিক। সরষে দেওয়া হয়, আর কালিয়াতে সরষে দেওয়া হয় না, ঠিক আছে? এইসব দিয়ে করা হয়। হ্যাঁ, আমাদের বেশি ঝালই হয়, তাই না? ঝোল হয়, ঝাল হয়। চলো বসো, তৈরি হয়েছে আজকে রান্না বান্না, চলো। মিঠির এইটা খেয়ে দেখবে মা, তোমাকে মিঠির চিংড়ি মাছের পুরটা অল্প করে দিয়েছি। না দিস না, অল্প একটু দিন না, ভালো হয় না, একটু ঝাল হয়েছে, খেতে পারলে নেবে। হ্যাঁ, খেতে ভালো হয়েছে, ভালো লাগলে নেবে একটু। তো চলুন বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, এখন টাটা।